আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করতে সিসির নেতৃত্বে নির্বাচন কমিশনাররা বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এ সাক্ষাতে তফসিল ঘোষণার জন্য রাষ্ট্রপতি অনুমোদন চাইবে ইসি। অনুমোদনের পর আজ অথবা আগামীকাল গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এ নিয়ে প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রস্তুত হয়েছে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণও। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী একরামুল হক সায়েম। তিনি জানাচ্ছেন রাষ্ট্রপতির সাথে ইসির বৈঠকের সবশেষ খবর। সিনথিয়া, আমরা এই বঙ্গভবনের সামনে অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের সদস্যদেরকে নিয়ে বঙ্গভবনে প্রবেশ করবেন। আরও বেশ কিছুক্ষণ আগে 12টার কিছুক্ষণ আগে আগারগাঁওর যে নির্বাচন ভবন সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনের সদস্যদের নিয়ে রওনা হয়েছেন এবং আমরা এখানে বঙ্গভবনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। 12:30টার মধ্যেই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আপনি জানেন যে রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন সাক্ষাৎ করে এবং নির্বাচন কমিশন এই নির্বাচন আয়োজনের বিস্তারিত তথ্য মহামান্য রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন এবং সেখানে রাষ্ট্রপতির কোনো পরামর্শ থাকলে সেই পরামর্শ রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে দেন। আপনি জানেন যে যেহেতু রাষ্ট্রপতি হচ্ছে নির্বাচন কমিশনের নিয়োগকর্তা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগকর্তা। সায়েম, আপনাকে ধন্যবাদ। এদিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে আছেন সহকর্মী ইয়াসিন রানা। তিনি জানাচ্ছেন তফসিল ঘোষণা নিয়ে ইসির প্রস্তুতির খবর। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে প্রায় 20 মিনিট আগে নির্বাচন কমিশন থেকে প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে প্রতিনিধি দল বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা এরপরে আমরা যে বিষয়গুলো খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিবেন তফসিল সংক্রান্ত, সেটি নির্বাচন কমিশন ভবনেই রেকর্ড করা হবে। রাষ্ট্রপতির সাথে বৈঠক শেষ করে প্রধান নির্বাচন কমিশনার উনি এই নির্বাচন ভবনে আসবেন এবং সেখানে রেকর্ড করবেন। আমরা কয়েকটি এখানে বিষয় জানতে পেরেছি। একটি সূত্র বলছে যে আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা করা হতে পারে, আর আরেকটি সূত্র বলছে যে আগামীকাল তফসিল ঘোষণা করা হতে পারে। এছাড়া আমরা নির্বাচন কমিশনের অন্যান্য বিষয়ে আমরা খোঁজ নিয়েছি, কিছু বিষয় জানার চেষ্টা করছি যে এখানে তফসিল ঘোষণার পর বেশ কিছু পরিপত্র জারি করা হবে। স্বাভাবিকভাবে অনেকগুলো পরিপত্র জারি করা হয়, তবে তফসিল ঘোষণার পরপর কিছু পরিপত্র জারি করা হয়। সেগুলোর মধ্যে একটি হলো প্রশাসনিক পরিপত্র। এটি ডিসি, ইউনো, এসপিদের যে নির্বাচনের দায়িত্বকালীন সংক্রান্ত পরিপত্র, এছাড়া ভোটার সংক্রান্ত পরিপত্র, প্রার্থীদের পরিপত্র, নির্বাচনী আচরণ বিধি সংক্রান্ত, এছাড়া ম্যাজিস্ট্রেসি এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, আয় ব্যয় সংক্রান্ত পরিপত্রগুলো জারি করার জন্য সর্বশেষ মুহূর্তে বিচার বিশ্লেষণ করা হচ্ছে। কোনো ধরনের ত্রুটি আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত বিচার বিশ্লেষণ করা হচ্ছে। এই ছিল নির্বাচন কমিশন থেকে সবশেষ তথ্য। রানা, আপনাকে ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে 125 আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালের রাজধানী বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। 125 প্রার্থীর মধ্যে ঢাকা 11 থেকে মনোনয়ন পেয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া ঢাকা 9 থেকে ডাক্তার তাসনিম জারা, ঢাকা 18 থেকে নাসির উদ্দিন পাটোয়ারি, কুমিল্লা 4 থেকে হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড় 1 থেকে সার্জিস আলম, রংপুর 4 থেকে আক্তার হোসেন মনোনয়ন পেয়েছেন। ঢাকা 9 ডাক্তার তাসনিম জারা, ঢাকা 11 মোহাম্মদ নাহিদ ইসলাম, ঢাকা 18 নাসির উদ্দিন পাটোয়ারি, কুমিল্লা 4 হাসনাত আবদুল্লাহ। সংস্কারের নামে একটি দল ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানী কৃষিবিদ মিলনায়তনে দলের দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করতে গিয়ে তিনি কথা বলেন। তিনি দাবি করেন রাজনীতি, অর্থনীতি সহ বাংলাদেশের সব ক্ষেত্রে ইতিবাচক সংস্কার হয়েছে জিয়াউর রহমান এবং বিএনপির হাত দিয়ে। বেগম খালেদা জিয়া এখন জাতির অভিভাবকে পরিণত হয়েছেন মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, তাই বিএনপি প্রধানের সুস্থতা কামনায় পুরো দেশবাসী দোয়া করছে।
এ সময় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক ও স্বাস্থ্য কার্ডের মাধ্যমে মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চান তারেক রহমান। যুবদল ও কৃষক দলের সারা দেশ থেকে আসা নেতারা কর্মশালায় অংশ নিচ্ছেন। বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালায় বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 13 ডিসেম্বর পর্যন্ত চলবে ধারাবাহিক এই কর্মশালা। এই দেশের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই মুহূর্তে এত প্রয়োজন যে একজন স্বীকৃত অভিভাবক বাংলাদেশের সকল দল স্বীকার করে, এমনকি আমাদের চরম শত্রু যে দলগুলো আছে, আমাদের বিএনপিকে পছন্দ করে না, তারাও স্বীকার করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন দলমত নির্বিশেষে সকল মানুষের অভিভাবক উনি। আমরা এখন আপনারা দেখেছেন নিশ্চয়ই ইতিমধ্যেই ওনাকে অনেক রকম মর্যাদা দেওয়া হয়েছে সরকারি পর্যায়ে। তো ওগুলো আমি আমার বুঝি না, আমি শুধু বুঝি এটুকুই যে আমার নেত্রী একজন তুলনাহীন একজন নেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।